এখানে 1:2 এর টার্গেট বিনা কোনো স্টপ লস হিট হয়েই পেয়ে যেতাম। মোটামুটি 1:5 রেশিওতে আমরা কিন্তু এর ওপেনিংই পেয়েছি। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমরা শিখতে চলেছি বিবি স্কুইজ ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি, অর্থাৎ বলিঞ্জার ব্যান্ড স্কুইজ ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা একটা মারাত্মক পাওয়ারফুল ট্রেডিং স্ট্র্যাটেজি যদি ঠিক মতো ব্যবহার করা গেছে। তো চলুন দেরি না করে এই ভিডিও থেকে এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে শিখে ফেলা যাক। ওকে, তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে চলে আসতে হবে এবং এই ট্রেডিং প্ল্যাটফর্মে এসে আমাদেরকে আমাদের পছন্দের টাইম ফ্রেমকে এইখান থেকে চুজ করে নিতে হবে। আমি 5 মিনিট চুজ করছি। আপনারা যদি এখানে এমন অপশন না পান, এই ছোটো অ্যারোতে ক্লিক করলে কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেম এখান থেকে আপনি চুজ করতে পারবেন। ক্লিক করবেন এবং ক্লিক করতেই দেখবেন আপনার যে ট্রেডিং চার্ট রয়েছে সেটা কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যাবে। এবারে যেহেতু আমরা একটা বলিঞ্জার ব্যান্ড ট্রেডিং স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করব আজকের এই স্ট্র্যাটেজিতে, সেই জন্য আমাদেরকে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ডকে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে ইমপ্লিমেন্ট করতে হবে। তার জন্য ইন্ডিকেটার্সে যেতে হবে, ক্লিক করব এবং ক্লিক করতে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে বিবি অর্থাৎ বলিঞ্জার ব্যান্ডস। ক্লিক করব এবং ক্রসে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু বলিঞ্জার ব্যান্ড এবারে আমাদের চার্টে প্লট হয়ে যেতে আমরা দেখতে পাবো। এবারে চলুন প্রথমে আমাদের এই চার্টকে হাইড করে ফেলি এবং বুঝে ফেলি কি কোন সেটআপে আমরা ট্রেড নেব এবং বলিঞ্জার ব্যান্ডের এই 3টে লাইনের মানে কি। দেখুন, তার জন্য আমাদেরকে এখান থেকে হাইড করে নিতে হবে চার্টকে। ওকে, এবারে আমরা দেখতে পাচ্ছি কি বলিঞ্জার ব্যান্ড আমাদের চার্টে আইসোলেট হয়ে গিয়েছে। এবারে চলুন বুঝে ফেলি কি কেমন সেটআপে আমরা ট্রেড নেব এবং এইখানে কি কি দেখতে পাচ্ছি। দেখুন, এই ওপরে যে লাল লাইনটা দেখতে পাচ্ছেন অথবা বলিঞ্জার ব্যান্ডের যে ওপরের লাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বলিঞ্জার ব্যান্ডের আপার লাইন। এবারে নিচের লাইনটা লোয়ার লাইন এবং মাঝে যে লাইনটা এটা মিডল লাইন। কিন্তু এই বলিঞ্জার ব্যান্ড কিন্তু এখন 20 SM এর সাথে সেট রয়েছে। যদি আপনারা এটাকে চেঞ্জ করতে চান তাহলে সেটিংসে যেতে হবে এবং এখান থেকে ইনপুটসে গিয়ে এই যে লেন্থ রয়েছে এটাকে আপনারা চেঞ্জ করলে বলিঞ্জার ব্যান্ডের কিন্তু লেন্থ চেঞ্জ হয়ে যাবে। এক্সাম্পল দিয়ে দেখাই, যদি আমি এটাকে 200 করে দিই বলিঞ্জার ব্যান্ডের দিকে, দেখবেন বলিঞ্জার ব্যান্ড কিন্তু এবারে অনেক বড় হয়ে অর্থাৎ অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু আমাদের সামনে চলে আসবে। এত বড় এরিয়ার আমাদের দরকার নেই, তাই সেটিংসে গিয়ে আবারও এইটাকে আমরা 20তেই করে নেব, অর্থাৎ প্রিভিয়াস সেটিংয়েই আমরা কিন্তু বলিঞ্জার ব্যান্ডকে রেখে নেব। এবারে দেখুন, দেখতে পাচ্ছি কি বলিঞ্জার ব্যান্ড আমাদের সামনে আগের মতো হয়েই চলে এসেছে। যেমনটা বললাম, আপার মিডল অ্যান্ড লোয়ার লাইন বলিঞ্জার ব্যান্ডে থাকে, তার সাথে একটা ভাইটাল জিনিস থাকে যেটাকেই আমরা আজকের এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে ইউজ করব। দেখুন, বলিঞ্জার ব্যান্ড ওপরের দিকে যাচ্ছিল আপার ব্যান্ডটা, তারপরে কি হয়েছে, নিচের দিকে এসেছে, ওপর দিকে উঠেছে, আবার নিচের দিকে, আবার একটু ওপর দিকে, আবার নিচের দিকে, আবার একটু উপরে, আবার নিচের দিকে, এরম করে কিন্তু বলিঞ্জার ব্যান্ড ক্রমাগত আগের দিকে চলতে থাকছে। এবং নিচের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, নিচের দিকে বলিঞ্জার ব্যান্ড লোয়ার ব্যান্ডটা দেখুন এরম উঠেছিল, একটু এগিয়েছে, আবার সোজা হয়েছে, আবার উপর দিকে, আবার এরকম করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এবং আমরা যত এগোবো, এখানে আমি যদি এটা ক্লোজ করি, এবার আমরা দেখতে পাবো এটাকে যদি আমি আরও টানি, দেখুন এইখানের পরে প্রাইস কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে নামা শুরু হয়েছে। এইখানেও দেখতে পাচ্ছি আপার ব্যান্ডেও একটা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড, লোয়ার ব্যান্ডেও দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড। অর্থাৎ আমি যদি এবারে বিবিকে এখান থেকে গিয়ে হাইড করি তাহলে দেখতে পাবেন একটা প্রাইসের স্কুইজ আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রাইস বানিয়েছিল নিচের দিকে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, আবার দেখুন এই হাইটা একটু উপরে গিয়েছিল বটে, কিন্তু তারপরে আবার নিচে এসে গেছিলো, আবার উপরে, আবার নিচে, এরম করে কিন্তু প্রাইস নিচের দিকে ক্রমাগত যাচ্ছে। এখানে প্রাইস ওপর দিকে যাচ্ছিল, কিন্তু একটা সময় পরে প্রাইস কিন্তু এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে পড়া শুরু করেছিল। আমরা যদি চার্টকে আবার আনহাইড করি তাহলে দেখতে পাবো, দেখুন এখান থেকে কিন্তু নিচের দিকে বিবি যাওয়া শুরু করেছে। তাহলে কি বুঝতে পারছি, প্রাইস আস্তে আস্তে করে একে অপরের দিকে আসছে এবং আস্তে আস্তে একটা জায়গায় গিয়ে সমতল হয়ে একটা ডিরেকশনের দিকে কিন্তু প্রাইস চলতে শুরু করেছে। এবারে যদি আমরা এই দুটো যে ড্রয়িং রয়েছে এটাকে ডিলিট করে আমরা চার্টকে আবারও আনহাইড করে দিই, তাহলে দেখতে পাবেন দেখুন প্রাইসে কিন্তু একটা ডাউন ট্রেন্ড পরের দিকে কিন্তু আসা শুরু হয়েছে। তাহলে যেমনটা আমরা বুঝলাম কি বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হওয়ার পরে যেই ডিরেকশনটা নেবে সেই দিকে কিন্তু আমরা ট্রেড নেব। সেই জন্যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইস স্কুইজ হয়েছিল, এইটা কিন্তু তার লো ছিল। এবার এই লোকে দেখুন ব্রেক করে নিচের দিকে প্রাইস চলে এসেছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের লো ছিল এবং এইখানে প্রাইস দেখুন ব্রেক করে কোন ক্যান্ডেল, এই ক্যান্ডেল নিচে নেমে গেছে স্কুইজ হওয়ার পরে। এই উপর দিকে কি কোনো রকমের ভাঙতে পেরেছে স্কুইজ হওয়ার পরে? না, প্রাইসে কিন্তু কোনো রকমের আপার ব্যান্ডের ব্রেক আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য প্রাইস যেহেতু নিচের দিকে স্কুইজ হওয়ার পরে ভেঙেছে, আমরা এখানে শর্ট সাইডে যেতাম এবং এই আমাদের প্রিভিয়াস সুইং হাইতে আমাদের স্টপ লস থাকতো এবং এখানে 1:3 এর জন্য মিনিমাম যেতাম। দেখুন
যদি আমরা ইন্ট্রাডে করতাম তাহলে কিন্তু এখানে 1:2 এর টার্গেট পেয়েছি। যদি আপনারা এটাকে হোল্ড করতেন, মানে বিটিএসটির জন্য যেতেন, বাই টুডে সেল টুমরো, যদি এরকম ট্রেড আপনারা নিতেন, তাহলে দেখুন কত বড় একটা ওপেনিং আমরা এখানে প্রাইসে পেয়েছি। এইটা মোটামুটি 1:5 রেশিওতে আমরা কিন্তু এর ওপেনিংই পেয়েছি। মানে বিটিএসটি ট্রেড যদি আমরা এই স্ট্র্যাটেজিকে দিয়ে করতাম তাহলে এত বড় আমরা কিন্তু একটা ওপেনিং পেতাম। আর যদি আমরা এটা ইন্টারডেতে আমরা ক্লোজ করতাম তাহলে কিন্তু এখানে 1:2 এর টার্গেট বিনা কোনো স্টপ লস হিট হয়েই পেয়ে যেতাম। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কি বলিঞ্জার ব্যান্ড স্কুইজ যে ট্রেডিং স্ট্র্যাটেজি হয় সেটা কতটা পাওয়ারফুল। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন কি বিবি স্কুইজ ট্রেডিং স্ট্র্যাটেজিকে কিভাবে মার্কেটে ইমপ্লিমেন্ট করা যায়, আর শিখতে পেরেছেন কি কোথায় টার্গেট, কিভাবে স্টপ লস দেবেন, সমস্ত কিছু ডিটেলস আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।